যে পৃথিবীতে আমরা বসবাস করছি সেই পৃথিবীর ৭৫% জায়গা জুড়ে আছে সমুদ্র, আর মাত্র ২৫% জায়গা হলো স্থলভাগ। কিন্তু এই ২৫% জায়গার মধ্যে এমন অনেক জায়গা আছে যেগুলো মানুষের এখনো পুরোপুরি অজানাই রয়ে গেছে, যেমন বরফ আচ্ছাদিত মহাদেশ, গভীর ঘন জঙ্গল, মরুভূমি আর মেঘ ছুঁয়ে যাওয়া বড় বড় পাহাড়। মানুষ পুরোপুরি এক্সপ্লোর করতে না পারলেও কমসে কম তাদের এই ধারণাটা তো আছে যে এই জায়গাগুলোতে আসলে কি আছে। কিন্তু পৃথিবীর সবথেকে বড় যে অবশিষ্ট অংশ তার ব্যাপারে ধরতে গেলে মানুষ কিঞ্চিত পরিমাণেও জানে না, আর সেই অংশটা হলো সমুদ্র। এই সমুদ্রের ব্যাপারে মানুষ মাত্র ৫%ই জানে। আমাদের তো এটাও অজানা যে সমুদ্র আসলে কতটা গভীর, আর এখানে সত্যিকার অর্থে কি কি প্রাণী বাস করে, সমুদ্রের গভীরে কি কি অজানা রহস্য লুকিয়ে আছে। আজকের ভিডিওটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, সমুদ্র এতটাই গভীর যে আমরা সেটা কল্পনাও করতে পারবো না। বিজ্ঞানীরা এমনও বলে যে পৃথিবীর সকল মাটি, সকল লম্বা বড় বড় বিল্ডিং, বড় বড় সব পাহাড় একসাথে জুড়ে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তারপরেও সব ডুবে যাবে। বিজ্ঞানীদের এই থিওরি বোঝার জন্য আমাদের সাগরের একদম উপরের সারফেস থেকে শুরু করতে হবে। সাগরের সারফেস থেকে ৪০ মিটার গভীর পর্যন্ত যে এরিয়া, সেই পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়া অ্যালাউ। এর পরের ৯৩ মিটার গভীরতায় ফেমাস ব্রিটিশ শিপ লুসিটানিয়াকার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। এর পরের ১০০ মিটারে পানির চাপ এত বেশি যে ডিপসি ডাইভার্সদের পানির প্রেসারে শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এইসবের পরও হারবার্ট নিস নামের একজন অস্ট্রেলিয়ান সি ডাইভার্স ২১৪ মিটার ড্রাইভ করে ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখান। এর থেকে আরও গভীর ৩৩২ মিটার নিচেও কিন্তু স্কুবা ড্রাইভিংয়ের একটা ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, আর এই ওয়ার্ল্ড রেকর্ডটি করেছিলেন ইজিপ্টের নাগরিক আহমেদ গ্যাবার। আর আহমেদ যদি আরও ১১১ মিটার গভীরে যেত তাহলে গভীরতা হতো ৪৪৩ মিটার, যেটা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান। আর যদি এর থেকে একটু বেশি গভীরতার কথা বলি তাহলে ৫০০ মিটার গভীরে দুনিয়ার সব থেকে বড় প্রাণী ব্লু হোয়েল বা নীল তিমির আবাসস্থল, যেখানে তারা মনের সুখে ঘুরে বেড়ায়। নীল তিমির ওজন ১,৫০,০০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। আমেরিকান সি উলফ সাবমেরিন, যেটা কিনা অ্যাডভান্স নিউক্লিয়ার সাবমেরিন, সেটাও কিন্তু ৫০০ মিটারের বেশি গভীরে চলাচল করতে পারে না। আর এর থেকে গভীরে পানির প্রেসার নিজের রং দেখানো শুরু করে। ৫৩৫ মিটারের নিচে পানির প্রেসার অনেক বেড়ে যায়। সেখানে যদি কোনো মানুষ যায় তাহলে মনে হবে যেন একটা মোটা তাজা গরু বুকের উপর দাঁড়িয়ে আছে। এম্পায়ার পেঙ্গুইনের কিন্তু এই চাপ সহ্য করার ক্ষমতা আছে। তারা খুব সহজেই ৫৩০ মিটার গভীর পর্যন্ত চলাচল করতে পারে। সমুদ্রের এর থেকে গভীর অংশ হচ্ছে ৮৩০ মিটার, যেই গভীরতাটা একটা বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতার সমান। ১০০০ মিটার গভীরতার পর থেকে সূর্যের আলো আর পৌঁছাতে পারে না। সূর্যের আলো পৌঁছাতে পারে না বিধায় সেখানে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। এই পয়েন্টে পানির প্রেসার ১৫০০ PSI পর্যন্ত হয়ে থাকে। এই স্কেল জোনে জায়ান্ট স্কুইড পাওয়া যায়, যেটা কিনা গভীর সাগরের এক ভয়ঙ্কর প্রাণী। সমুদ্রের ১২৮০ মিটার গভীরতা যেখানে, সেখানে লেদারব্যাক সি টার্টল পাওয়া যায়। আর এই লেদারব্যাক সি টার্টল হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কচ্ছপের প্রজাতি। এগুলো এক একটার ওজন ৭০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। ২০০০ মিটার গভীর সমুদ্রে ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়, যেটা অন্ধকারের মতোই ভয়ঙ্কর কালো কুচকুচে দেখতে। এটাকে শুধু ফ্ল্যাশ লাইটের সাহায্যেই দেখতে পাওয়া যাবে, কিন্তু এই মাছের চোখের পাওয়ার এত বেশি যে অন্ধকারেও সে সবকিছু দেয়। সমুদ্রের ২৫০০ মিটার গভীরতায় স্পাম হোয়েল এবং ভয়ঙ্কর কোলোসাল স্কুইড বাস করে। এই কোলোসাল স্কুইড ১৪ মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন ৪৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই কোলোসাল স্কুইডের একটা চোখের সাইজে একটা খাবারের প্লেটের সমান বড়। কোলোসাল স্কুইড এবং স্পাম হোয়েল কিন্তু একজন অন্যজনের চরম শত্রু, কেউ কাউকে সহ্য করতে পারে না। রোড রোলারের মতো বড় স্পাম হোয়েলকে কোলোসাল স্কুইড সহজেই পাকড়াও করে এবং খুব সহজেই মেরে ফেলতে পারে। এই যে এই মরা তিমিটার গায়ে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোলোসাল স্কুইডের আক্রমণের দাগ। চিন্তা করতে পেরেছেন এটা কতটা ভয়ঙ্কর? সাগরের ৩৮০০ মিটার গভীর অংশে সেই ফেমাস জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৪০০০ মিটার গভীর থেকে শুরু হয় দ্য অ্যাবিসাল জোন। এখানে পানির প্রেসার ১১০০০ PSI পর্যন্ত হয়ে থাকে। আর এই অংশটাই কিন্তু আজব আজব সব প্রাণী বাস করে। ৪৭৮১ মিটার গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া প্যাডেল শিপের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
সাগরের ৬০০০ মিটার গভীর অংশকে বলা হয় হ্যাডেল জোন। এটার এই নাম হওয়ার কারণ গ্রিক ধর্মের মানুষ হেডিসকে মৃত্যুর দেবতা বলে। তাদের ধারণা মৃত্যুর পরে হেডিস খারাপ মানুষদেরকে সাগরের গভীরে নরকে নিক্ষেপ করে, এই জন্য এটাকে হ্যাডেল জোন বলা হয়। এই হ্যাডেল জোনে পানির চাপ এত বেশি যে একটা বুলেট প্রুফ গাড়িও এক নিমেষেই চুরমার হয়ে যাবে। সমুদ্রের ৮৫০০ মিটার গভীর দিয়ে ইউএস নেভির রিসার্চ সাবমেরিন চলাচল করতে পারে। এই সাবমেরিনটাকে ডিএসভি অ্যালভিনো বলা হয়ে থাকে। এটা সেই সাবমেরিন যেটা টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করেছিল ৮৮৪০ মিটার গভীরতায়, যেখানে কিনা মাউন্ট এভারেস্টও ডুবে যাবে। ১০৯৭২ মিটার গভীর যে অংশ, সেই অংশটা এতটাই গভীর যে নর্মাল একটা প্লেন থেকে মাটির দিকে তাকালে যতটা উচ্চতা দেখা যায় ঠিক সেরকমটাই। ১১,০০০ মিটার গভীর পর্যন্ত ফর্মাল নেভেল অফিসার ভিক্টর ভেস্কোভো গিয়েছিলেন। ভিক্টর এই কাজটি করেছিলেন ডিপ সি সাবমেরিন লিমিটিং ফ্যাক্টরে বসে, এবং এই কাজটি তিনি একাই করেছিলেন। এই অংশটিকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়, যেটা গুয়াম আইল্যান্ড থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রের ১১,০০০ মিটার গভীর মানে প্রায় ৩৫,০০০ ফুট গভীরে যাওয়ার পরেও বিজ্ঞানীরা জানান এটাই সর্বোচ্চ গভীরতম স্থান নয়, বরং এটা হলো মানুষ পৌঁছাতে পেরেছে এরকম সবথেকে গভীর স্থান। এ যাবৎকালে মানুষ সাগরের সম্বন্ধে যা কিছু জেনেছে, যত জায়গায় গিয়েছে, এটা মাত্র ৫%ই, মানে সমুদ্রের বাকি ৯৫% অংশে কোন কোন প্রাণী বাস করে বা সেখানে কি কি রহস্য লুকিয়ে আছে মানুষের আজও তা অজানা। আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন।